আমি বলবো 32 যতদিন থাকবে এখান থেকে গজবের সৃষ্টি হবে, এটা থাকার কোনো প্রয়োজন নাই। এটাকে ধ্বংস করে দেখ, এখানে একটা টয়লেট দিয়ে দেখ, মানুষ আসবে যাবে ব্যবহার করবে। আমি এই দাবিটা করতেছি আপামর জনগণের কাছে। হত্যাকাণ্ড ঘটিয়েছে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার ঘটিয়েছিল, যে হুজুরদেরকে আলেমদেরকে হত্যা করেছে, যে আলেমরা আমাদেরকে আল্লাহকে চিনেছে, রাসূলকে চিনেছে, পৃথিবীতে কেন আসছি, কিভাবে আসছি, আমাদের বাবা মাকে সম্মান করা শিখিয়েছে, দেশপ্রেম শিখিয়েছে, যে আলেমরা, সে আলেমদেরকে হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার, নির্বিচারে গুলি করছে। এবং শাপলার বুলেট গুলো এখনো আমার গায়ের মধ্যে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে, শাপলার বুলেট গুলো এখানে আছে। এখন বিষয়টা হচ্ছে, এরপর হচ্ছে জুলাইতে নির্বিচারে মানুষের ভোটাধিকার ধ্বংস করে দিয়েছে একেবারে ফ্যাসিস্ট কাদায়। ইসরায়েলিরা যেভাবে পৃথিবী চালাচ্ছে, তারা তাদের ফিলিস্তিনের উপর অত্যাচার করছে, শেখ হাসিনা আমাদের উপর এরকম করছে ফেটুয়া বাহিনী দিয়ে। তাদের সন্ত্রাস, তাদের সিভিল সন্ত্রাস ছিল এবং হচ্ছে তাদের প্রশাসনিক সন্ত্রাস ছিল। তারা রাষ্ট্রের খাই, জনগণের খাই, জনগণকে গুলি করছে। যারা রাষ্ট্রের খাই, জনগণের খাই, জনগণকে গুলি করছে, হত্যা করছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে এই প্রশাসন, আমেরিকা আমলের ফেটুয়া প্রশাসন এভাবে করছে। আমরা বলবো এই বাংলাদেশের মানুষ তীব্র ক্ষিপ্ত হয়ে এরপরে জুলাইতে আন্দোলন করেছে। ইনশাল্লাহ আল্লাহ বাংলাদেশের মানুষকে বিজয় দান করেছে। আমি বলবো 32 যতদিন থাকবে এখান থেকে গজবের সৃষ্টি হবে, এটা থাকার কোনো প্রয়োজন নাই। এটাকে ধ্বংস করে দেখ, এখানে একটা টয়লেট দিয়ে দেখ, মানুষ আসবে যাবে ব্যবহার করবে। আমি এই দাবিটা করতেছি আপামর জনগণের কাছে। বাংলাদেশে যে আসে সে একটু লিয়াজু করতে চায়, সে একটু খাইতে চায়, সে একটু করতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে চায় না। আমি বলবো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না থাকি, তাহলে যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি, তাহলে ফেরাউন যেভাবে একবার এসে একবার চলে গেছে, শেখ হাসিনার মতো আর দ্বিতীয় কেউ শেখ হাসিনা পৃথিবীতে আসবে না, কোনো ফ্যাসিস্ট আসবে না। ইনশাল্লাহ আমরা আর কোনো বাংলাদেশে গুম খুন সন্ত্রাস আমরা এগুলো মেনে নিব না। আমরা সবাই সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করবো, সবাই ইনশাল্লাহ মিলেমিশে থাকবো। বাংলাদেশে এক একজন এক এক দল থাকবে, কিন্তু যখন বালের প্রশ্ন আসবে তখন আমরা সকল বাংলাদেশি ঐক্যবদ্ধ। যেখানে বাল দেখা হবে সেখান থেকে বালটা ছেড়ে ফেলা হবে, কোনো বালকে ছাড় দেওয়া হবে না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। আর রাজনীতি থাক দূরের কথা, কোথাও বালের নাম বলে দাঁড়িয়ে থাকার সুযোগ ছাড় কাউকে দেওয়া হবে না এবং হবে না। আমি বলবো যারা জুলাই নিয়ে যারা ব্যবসা করছেন, সাবধান হয়ে যান। আল্লাহর গজব শেখ হাসিনাকে নিয়ে গেছে, আপনাদের উপর যে কোনো সময় পড়বে, ঠিক আছে? ইনশাল্লাহ প্রশাসনের, পুলিশের কর্মকর্তা ব্যক্তিরা, প্রশাসনের ব্যক্তিরা বাংলা মানুষকে নির্বিচারে অ্যারেস্ট করছে। পুলিশ যাই কইতো উড়েন আমরা তো জামাত করেন, আমরা অ্যারেস্ট, ওরা উড়েন আমরা তো বিএমপি করেন, আমরা অ্যারেস্ট। আল্লাহর গজব পুলিশ। আমি শুনেন, আমি 18 সালে প্রত্যক্ষ সাক্ষী, পুলিশ যাই বলি এসছি কি কালকে ভোট আছে, আপনি কালকে কেন্দ্রে যাবেন না, মনে হয় এর মা কইছে, এর মায়ের বেতন দেয়, এর মায়ের বাপের টঙ্গি ভাড়া কি জায়গা জমি বেশি বেতন দেয়, হেতারে কই হয়েছে। এত ফালতু প্রশাসন আমলিগিরা আমলে ছিল। আল্লাহর গজব হচ্ছে, ওরে প্রশাসন যায় কেন মানুষকে গুম করিয়ে লিত, প্রশাসন যায় মানুষকে অ্যারেস্ট করতো, প্রশাসন যায় এটা করতো। মনে হয় শেখ হাসিনা কইলে হসাইও দিল, হসাই দিলে বুঝছিনি, মানে আগার পরে যে ফ্লাশ এটা করে দিল। এরকম ভাবে শেখ হাসিনা গোলামি করছে এই বাংলাদেশের প্রশাসন, সব বাহিনী। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, প্রশাসন যদি চায় বাংলাদেশে কোনো মাদক থাকবে না, বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, বাংলাদেশে কোনো দখলদার থাকবে, যদি প্রশাসন চায়। বাংলাদেশে এই যে বাংলাদেশে যত অপকর্ম হইতেছে, এটার সাথে পুলিশ দেয়, এটার সাথে পুলিশ জড়িত, এটার সাথে পুলিশ জড়িত, এটার সাথে পুলিশ দেয়। পুলিশ মনে মুখে চায়, মনে চায় না, সারে না করছে। সারিজা কত না আছে, সারিগের বেতন দেখে, সারিজা বেতন দেয়, সারিগে খায় কার কথা বুঝছেন? আমার কথা হচ্ছে আমাকে কথা তো বলতে হবে। কথা যদি কেউকে না বলি তাহলে তো অন্যায় চলতে থাকবে। অন্যায় যদি চলতে থাকবে তাহলে তো পৃথিবীতে কিয়ামতটা খুব দ্রুত চলে আসবে। আমরা তো মানুষ, আমরা তো মুসলমান, আমরা তো মরতে হবে, আমাদেরকে একটা দিন শেষে তো আমাদেরকে কিয়ামতের মাঠে দাঁড়াইতে হবে, আমাদেরকে তো ভালো মন্দের জন্য কথা বলতে হবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ এরকম ফ্যাসিস্ট হাগল হাসিনা যেন পৃথিবীতে আর না আসে। এবং ফেটুয়া বাহিনী, যেটা পুলিশ প্রশাসন জনগণের খাই। আরে বেটা, তুই যে মানুষের গুলি গলি, তোর বাচ্চা এটা এই টাকাটা বাংলাদেশের মানুষের টাকাটা খাইছে না, তুই কার গুলিটা কারে করছিস? আমার টাকা দিয়ে কি গুলি কিনিস, আমার গুলি করছিস। তাহলে আমার কথা হচ্ছে, আল্লাহ এরকম ফেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী পৃথিবীর জমিনে আর না রাখুক। বাংলাদেশে যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি আল্লাহর কাছে দোয়া করছি। আর যদি হেদায়েত না থাকে তাহলে ধ্বংস করে দেখ। একটা ঐশী রহমান নামে 2014 সালে ঐশী রহমান তার বাবা মাকে হত্যা করেছে। পুলিশ অফিসারের মেয়ে, প্রশাসনের অফিসারের মেয়ে, সে অ্যাডিক্টেড ছিল। তাইলে যারা দুর্নীতি করে, প্রশাসনে থাকি, জনগণের উপর অত্যাচার করে, এরকম ঐশী রহমান নামের সন্তান তাদের সব করে দেখ এবং তাদের সন্তান দ্বারা তাদেরকে হত্যা করা হোক। এটা অভিশাপ, কষ্ট থেকে বলছি। কারণ বাংলাদেশে
সকল প্রশাসন টাকা নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে, চুরি ডাকাতি সন্ত্রাসী মাদক ব্যবসা সবকিছু হচ্ছে, তাহলে আপনি থাকি লাভ কি? আপনি আছেন কেন? আপনার কাজ কি এখানে? আমি বলবো ইনশাল্লাহ আমরা বলবো বাংলাদেশের জনগণ এখন আফটার শেখ হাসিনা, বাংলাদেশের আফটার ফ্যাসিস্ট, আফটার 5 আগস্ট বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ আছে, কোনো অন্যায়কে বাংলাদেশ ছাড় দিবে না। আর বালের অস্তিত্ব খুঁজে ফেললে নাম পরিচয় দিয়ে শেষ করুন। বালের অস্তিত্ব খুঁজে নাম পরিচয় দিব, অসুবিধা না। আমি গাজী জিহাদ, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার 1 নং চারমটি ইউনিয়নের মতাপুর গ্রামে। গাজী জিহাদ বললে ওনাকে চিনবি ইনশাল্লাহ। আমি বাল অ্যান্টি, মানে বাল যেখানে আমি সেখানে, লাঠির জন্য, মারার জন্য, প্রতিরোধের জন্য।